স্বজনদের সাথে ঈদ উদযাপনে বাড়ি ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। সকাল থেকে গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বেড়েছে যাত্রী ও গণপরিবহনের চাপ। আজ থেকে বেশিরভাগ পোশাক কারখানায় ঈদের ছুটি ঘোষণা করায় বাড়ি ফিরতে শুরু করেছেন শ্রমিকরা, ফলে মহাসড়কগুলোতে বেড়েছে যাত্রী চাপ। গাজীপুরের চন্দ্রাত্রী মোড়ে যাত্রীদের চাপ দেখা গেছে। ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সড়কে মনিটরিংয়ের জন্য ড্রোন ব্যবহার করছে পুলিশ। পাশাপাশি সেনা সদস্যরাও ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। এছাড়া বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। গাজীপুরের চন্দ্রা মোড়ে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী জাহাঙ্গীর আলম, তার কাছে চলে যাচ্ছি সরাসরি। জাহাঙ্গীর, এবারের ঈদযাত্রা কেমন দেখছেন? ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ঠিক এই মুহূর্তের যান চলাচল পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন এবং যাত্রীরা কি বলছেন। Walton Washing Machine, simplifying life with hassle-free washing. জি দুলা, সকাল থেকে আমরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রাত্রী মোড়ে রয়েছে। এখানে সকালের দিকে কিছুটা যাত্রীদের চাপ কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ দুপুরের পর থেকে বিভিন্ন পোশাক কারখানা ছুটি হওয়ার পর থেকে যাত্রী এবং পরিবহনের দুদিকে চাপ বেড়েছে। আমরা যদি একটু দেখাতে চাই এই মুহূর্তের চিত্র, চন্দ্রাত্রী মোড়ে আসলে অনেকটা যাত্রীর চাপ রয়েছে। অর্থাৎ চন্দ্রাত্রী মোড় থেকে প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু হাজার হাজার যাত্রী পরিবহনের জন্য অপেক্ষা করছে। পরিবহন কম থাকার কারণে কিন্তু যাত্রীরা অনেকটা ভোগান্তিতে রয়েছে। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে টাঙ্গাইলমুখী রুটটি রয়েছে সেই লেনটি কিন্তু আসলে দীর্ঘ সারিতে যানবাহন চলাচল করছে। পাশের যে সার্ভিস লেন রয়েছে সেই সার্ভিস লেনটিতে আসলে হাজার হাজার যাত্রী অপেক্ষা করছে তাদের নিজ গন্তব্যে যাওয়ার জন্য, যে পরিবহনের জন্য। আসলে পরিবহনের কিন্তু অনেকটা সংখ্যায় কম থাকার কারণে যাত্রীদের কিন্তু ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়া ভাড়া কিন্তু 2 থেকে 3 গুণ হাঁকা হচ্ছে। এজন্য কিন্তু যাত্রীরা অস্বস্তিতে ভুগছেন। তারা ইচ্ছা করলে আসলে বাসে চড়তে পারছেন না এবং অতিরিক্ত ভাড়ার কারণে তারা অস্বস্তিতে রয়েছেন। দুপুরে কিন্তু অতিরিক্ত আইজিপি এসেছিলেন হাইওয়ে পুলিশের, তিনি আমাদের জানিয়েছেন সকলের সমন্বিত প্রচেষ্টায়, অর্থাৎ সেনাবাহিনীর সদস্যরা রয়েছে মহাসড়কে, পুলিশ রয়েছে, র্যাব রয়েছে, পাশাপাশি সাদা পোশাকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে। তারা আসলে স্বস্তিতে মানুষকে ঘরে ফিরতে চেষ্টা করছে। আমাদের তিনি জানিয়েছিলেন যে মহাসড়কের বিভিন্ন স্থানে কিন্তু খানাখন্দক রয়েছে, সেই খানাখন্দের কারণে কিন্তু অনেকটা দীর্ঘ সারিতে যানবাহন চলাচল করতে হচ্ছে। এছাড়া 285টি স্থান রয়েছে সড়ক এবং মহাসড়কে যেখানে ঝুঁকিপূর্ণ এলাকা, সেই এলাকাকে চিহ্নিত করে আসলে পুলিশ মোতায়েন রয়েছে যাতে স্বস্তিতে ঈদযাত্রায় বিভিন্ন গন্তব্যে যেতে পারে বিভিন্ন স্থানের লোকজন। এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন যে ভাড়ার বিষয়ে আসলে পরিবহন সংশ্লিষ্টদের সাথে তাদের বৈঠক হয়েছে যাতে ভাড়া বেশি না নেওয়া হয় এবং ভাড়া বেশি নিলে যদি অভিযোগ পাওয়া যায় সেই অভিযোগের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যবস্থা গ্রহণ করবেন। এবং পুলিশের পক্ষ থেকে একটি অ্যাপস চালু করা হবে, আগামীকাল উদ্বোধন করা হবে। সেই অ্যাপসের মাধ্যমে আসলে যাত্রীরা জানতে পারবে কোন দেশের কোন এলাকার ভাড়া কত টাকা, সেটা নিশ্চিত করেছেন অতিরিক্ত আইজিপি। এবং কোনোভাবে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সজাগ করেছে। এবং এদিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু অনেকটা স্বস্তিতে লোকজন বাড়ি ফিরছে এবং সেখানে মেট্রোপলিটন পুলিশের বিপুল সংখ্যক সদস্যরা কাজ করছে। গাজীপুরের চন্দ্রা মোড় থেকে ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম।